This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে সরানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান জেনারেটর। বড় খবর এই মুহূর্তে সরানো হচ্ছে বায়ো টয়লেটও। এখনো অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি জুনিয়র ডাক্তাররা। তাহলে ফ্যান বায়ো টয়লেট খোলা হচ্ছে কার নির্দেশে? জুনিয়র ডাক্তারদের অভিযোগ ডেকোরেটরদের চাপ দিচ্ছে পুলিশ। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। চাপ দেওয়ার অভিযোগ মিথ্যে পাল্টা দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। স্ট্যান্ড ফ্যান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বায়ো টয়লেট সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন যে চাপ দেওয়া হচ্ছে কোনো একটা অদৃশ্য জায়গা থেকে। অভিযোগ করেছেন পুলিশের তরফ থেকে, কিন্তু পুলিশ বলছেন না, এই অভিযোগ একেবারেই সত্য নয়। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, ঘড়ির কাঁটা 3:03, এই সময় আন্দোলন মঞ্চ গম গম করে, বহু নাগরিক সহনাগরিক তারাও আসেন। আজকের ছবিটা একটু দেখি। দেখো, আজকের ছবিতে অনেকগুলো ঘটনাক্রম রয়েছে সকাল থেকে। প্রথম ঘটনাক্রম, গতকাল গভীর রাতে নবান্নের যে বৈঠক, সেই বৈঠকে যে টানাপোড়েন, যে বৈঠকে আলোচনাতে ইতিবাচক আভাস থাকলো, মিনিটস যখন লেখা হয় সেই মিনিটস পর্বে গিয়ে পুরোটি নতুন করে জট পাকিয়ে যায়। কারণ আন্দোলনকারীদের বক্তব্য ছিল যে আলোচনা যে স্পিরিটে হয়েছিল, আলোচনাতে যে আশ্বাস মিলেছিল, মিনিটসে তার প্রতিফলন ঘটেনি। পরবর্তী ক্ষেত্রে তারা জানিয়ে এসেছিলেন যে তারা যে মিনিটসটি লিখেছেন, তারা জুনিয়র চিকিৎসকেরা যে মিনিটসটি লিখেছেন, সেই মিনিটস থেকে তারা যে ডিরেক্টিভসগুলো এক্সপেক্ট করছেন প্রশাসনের কাছ থেকে, সেটা সকালে তারা মেল করে দেবেন। এবং সেই মতো আজ সকালে সেই মেল করে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেই মেলের কোনো উত্তর আসেনি। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা কী করবেন, তারা নিজেদের মধ্যে একটা ঘরোয়া আলোচনায় তারা বসেছেন, তারা মেলের অপেক্ষা করছেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিনিয়রদের একটা মিছিল রয়েছে। আমাদের সঙ্গে জুনিয়র চিকিৎসক পরিচয় রয়েছে। এই মুহূর্তের আপডেট, এই মুহূর্তের আপডেট একটাই, যে আমরা যে গভর্নমেন্টের কাছ থেকে সদর্থক যে অর্ডারগুলো চেয়েছিলাম বা ডিরেক্টিভগুলো চেয়েছিলাম, সেগুলোর জন্য আমরা কালকে অনেক আগেই মেল করে দিয়েছি। সেগুলোর অর্ডারের অপেক্ষায় আমরা আছি। মিনিটস অফ দ্য মিটিংটাতে তো ওনারা কালকে সই করলেন না, বা ওনারা যে মিনিটস অফ দ্য মিটিংটা দিয়েছিলেন সেটা আমরা নিতে বা সই করতে রাজি হইনি। কারণ তার মধ্যে প্রায় কিছুই মেনশন ছিল না, একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট টাইপের ছিল যে অনেক কিছু নিয়ে ডিসকাস হয়েছে, সব কিছু নিয়ে এগ্রি হয়েছে। এরকমভাবে তো কোনো মিনিটস অফ দ্য মিটিং লেখা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে তোমাদেরকে কাজে ফেরার কথা বলছে। হ্যাঁ, আমরাও ভেবেছি, তো আমরাও তো বলেছি যে আমরা কিছু সদার্থক সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যদি পাই আমরা কাজে ফিরে যেতে চাই। আর আমরা এটাও বলছি যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরাও খুবই চিন্তিত, এবং সেখানে ত্রাণ বিলি করা এবং অভয়া ক্লিনিক করতে আমরা যাব। সৌরভ, আরেকটা প্রশ্ন একটু করুন না। সকালে আমাদের ক্যামেরায় ছবি ধরা পড়েছিল, স্ট্যান্ড ফ্যান নিয়ে যাওয়া হচ্ছে, বায়ো টয়লেট নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কার নির্দেশে? ডাক্তারবাবুরা কিছু বলেছেন কি সরানোর জন্য? দেখো, এই যে সকাল থেকে একটা টানাপোড়েন চলছে, যে এখান থেকে স্ট্যান্ড ফ্যান খুলে নেওয়া হচ্ছে, তাঁবু খুলে নেওয়া হচ্ছে, বায়ো টয়লেট সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কার নির্দেশে? তোমাদের নির্দেশে? না, এটা আমাদের নির্দেশে নয়। তাহলে কার নির্দেশে? এখানে ভ্যারিয়াস ডেকোরেটার্স আছে, ভ্যারিয়াস স্টেক হোল্ডার্স আছে, কিছু এনজিও থেকে ডোনেট হয়েছে খাট, স্ট্যান্ড ফ্যান। তো তারা হয়তো যদি মনে করে যে না এখন তারা আর এটা চালাতে পারবে না, তারা নিয়ে যেতে পারে। তাতে একাংশ দাবি করছেন তোমাদের যে বিভিন্ন যে ইন্টারনাল যে গ্রুপ আছে সেখানে বলা হচ্ছে, সেখানে সেই মেসেজ জেনারেট হচ্ছে যে পুলিশ প্রশাসনের তরফে পরোক্ষভাবে ডেকোরেটার্সদের উপরে চাপ তৈরি করা। হ্যাঁ, সেটা কিছু দিক থেকে একবার দুবার চেষ্টাও হয়েছে, কিন্তু তাতে আমরা দমে যাচ্ছি না। তোমাদের এই মুহূর্তের স্ট্যান্ড কি? যদি এইভাবে তুলে নেওয়া হয়, পুলিশ যদি অস্বীকার করেছে পুরো বিষয়টি, তোমাদের স্ট্যান্ড কি? আমি একদম পাতি বলছি, এই রাজ্যে বাঁশ আর ত্রিপলের অভাব হবে না। বেশ, নজর থাকবে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে শোনাই একবার। নাকি পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য, বা ডেকোরেটরদের চাপ দেওয়া হয়েছে জিনিস ওঠানোর জন্য। আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি, এবং এখনো বলে রাখছি, যদি জুনিয়র ডক্টরদের এই সংক্রান্ত কোনো সহযোগিতা আমাদের কাছে যদি দরকার হয়, আমরা ওনাদের সহযোগিতা করতে সবসময় রেডি আছি। ডেকোরেটরদের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন।
আমাদের ডাক্তারবাবুদের মাধ্যমে কিছু মালপত্র আমরা এখানে পাঠিয়েছিলাম, ওনাদের কিছু দরকার ছিল। তো ইলেকট্রিক্যাল ব্যাপারটা আমি বলতে পারবো না কি কি হচ্ছে, কেন তুলে নিতে বলছে সেগুলো আমার কাছে কোনো তথ্য নেই। এটা যিনি পাখা সাপ্লাই করেছেন বা দিচ্ছেন কেন তুলে নিয়ে গেছে আমরা জানি না, আমাদের কাছে তথ্য নেই। তবে ডাক্তারবাবুর তরফ থেকে আমাদের তরফ থেকে ডেকোরেটর অ্যাসোসিয়েশনকে যোগাযোগ করা হয়েছিল। আমাদের কাছে কে দিয়েছে না দিয়েছে পুরো তথ্যটা আমরা দেখে তারপরে আপনাদেরকে জানাবো যথাসময়। ডাক্তারবাবু যদি কোনো কিছু দরকার হয়, অনেক পরিচিত ডাক্তারবাবু আমাদের আছেন, তারা যদি কিছু আমাদের কাছে চান, যদি মনে হয় সেগুলো আমাদের দেওয়ার উপযোগী, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনো দিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে, ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থার চেষ্টা করছেন। আমরা এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। যে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন তাদের মূল যে দাবি তার সঙ্গে আমরা সবাই একমত, কিন্তু যেভাবে সেই মঞ্চটিতে কিছু কিছু বাছাই রাজনৈতিক দলের মুখ দেখা গেছে, বাছাই শব্দবন্ধের স্লোগান দেখা গেছে, যেভাবে অনেকে চাইছেন যে আলোচনা হলেও কর্মবিরতি চলতে থাকুক, সেক্ষেত্রে এটা সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয়, কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তি বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন।